বোর্ডের অঙ্কটি বেসিক বুঝে 10 সেকেন্ডে কিভাবে সমাধান করা যায় তা আজকে দেখাবো। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে পিতার ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 52 বছর। পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স জানতে চাইছে। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। মানে পুত্র বয়সের চেয়ে পিতার বয়স বেশি হবে, এটাই তো স্বাভাবিক। তাহলে পুত্রের বয়সটা আগে জেনে নিই। পুত্রের বয়স মনে করে লিখবেন। মনে করি পুত্রের বর্তমান বয়স, বর্তমান লেখা যাবে না, পুত্রের বয়স এক্স বছর। এখানে বর্তমান লিখে দেন। সুতরাং পিতার বর্তমান বয়স কত হবে বলেন তো? পিতার বর্তমান বয়স 4 গুণ না, মানে এক্স এর সাথে 4 গুণ হবে বছর। বর্তমান না, এটা পিতা ও পুত্রের বর্তমান বয়স। যদি বর্তমান বয়সের যোগফল বলতো তাহলে 52 লিখে দিতাম এই দুটা যোগ করে। এখন তো বলছে 4 বছর পূর্বে পিতার ও পুত্রের বয়সের সমষ্টি ছিল। 4 বছর পূর্বে মানে পিছনে, অতীতে 4 বছর আগে পিতা ও পুত্র বয়সের সমষ্টি কত ছিল? 52 বছর। এখন 4 বছর পূর্বে পিতা ও পুত্র বয়সের সমষ্টি 52 বছর বের করার জন্য 4 বছর পূর্বে পিতার বয়স কত ছিল, 4 বছর পূর্বে পুত্র বয়স কত ছিল, এটাই তো আমাদেরকে বের করে নিতে হবে। তো এখানে আসেন, এখন 4 বছর পূর্বে এখানে লিখবেন 4 বছর পূর্বে, যেহেতু ইংলিশে লেখার হচ্ছে 4 বছর পূর্বে কত ছিল? পুত্রের বয়স কত ছিল 4 বছর পূর্বে? বর্তমান বয়স এসে এক্স, তাহলে 4 বছর পূর্বে ছিল এক্স মাইনাস 4 না, বিয়োগ। তারপর এখানে আসেন তো, 4 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? 4x মাইনাস 4। তাহলে 4 বছর পূর্বে কি পেলাম? পুত্রের বয়সও পেলাম, 4 বছর পূর্বে পিতার বয়সও পেলাম। এই দুইটা যোগ করে আমরা 52 লিখতে পারি না? লিখতে পারি, কারণ 4 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি তো, তাই না? এখানে বলা আছে, স্পষ্টত বলা আছে। তাহলে x মাইনাস 4 এখানে লিখবেন প্রশ্ন মতে। যদি লিখিত পরীক্ষা প্রশ্ন আসে তাহলে এইভাবে লিখবেন। দশম গ্রেড থেকে অন্যান্য পিছনে অনেকগুলো নিয়োগ পরীক্ষা, তৃতীয় গ্রেড পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় রিটেন ম্যাথ আসে, তখন আপনি এইভাবে এই ম্যাথ গুলোই আসে, আরো সহজ ম্যাথ আসে। যোগ 4x মাইনাস 4 সমান 52। চল x মাইনাস 4 ব্র্যাকেট উঠিয়ে দিলাম, প্লাস দিলাম 4x মাইনাস 4 ইকুয়াল টু 52। ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না, কেননা ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন। মাইনাস চিহ্ন থাকলে ভিতরে পরিবর্তন হয়, প্লাস থাকলে ভিতরে পরিবর্তন হয় না। তাহলে এখানে 1x না, একটা x, এখানে 4টা x, মোট কয়টা হলো? 5টা x। এখানে প্লাস 1x, এখানে প্লাস 4x। কাটাকাটি যাবে না, বিয়োগও যাবে না, কারণ দুইটা চিহ্নই প্লাস। মাইনাস মাইনাস 4 আর মাইনাস 4, মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 8 ইকুয়াল টু 52। মাইনাস 4 মাইনাস 4 আবার কেটে দিবেন না, সমচিহ্নযুক্ত সংখ্যাগুলো কাটা যায় না, বিপরীত চিহ্নযুক্ত সংখ্যাগুলো কাটা যায়। এখানে যদি প্লাস 4 হতো, এখানে মাইনাস 4 হতো, তাহলে কাটা যেত। এখন এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাস মাইনাসে মোট কত? 8, মাইনাস 8, মাইনাস 8 দেন। এখন দেখেন 5x দিলাম, মাইনাস 8 তো এদিকে চলে যাবে, তাই না? পক্ষান্তর হয়ে যোগ হয়ে এদিকে চলে গেলে 52 এর সাথে 8 যোগ হলে কত হয়? 60 হয়ে যায় না? আমি লেখা বাড়ালাম না, আপনারা বাড়িয়ে লিখতে পারেন। এক্স রাখলাম, আর 5 দিয়ে যদি 60 কে ভাগ দিয়ে দিই কত হয়? 12 হয়। এই যে আমরা 12 পেলাম এক্স এর মান। এই এক্সটা কে? এক্সটা হচ্ছে এই যে পুত্রের বয়স, এই যে পুত্রের বয়স 12 বছর পেয়ে গেলাম। পুত্রের বর্তমান বয়স পেয়ে গেছি 12 বছর। এখন পিতার বর্তমান বয়স দেখেন, পিতার বর্তমান বয়স কত? এটা না, 4 দিলাম আর এক্স এর মান 12 দিয়ে দিলাম গুণ, তাহলে কত হয়েছে? 4 12 48। এই যে পিতার বর্তমান বয়স আমরা পেয়ে গেলাম। এক্স এর মান পেলে এখানে প্রত্যেকটা বিষয়ের মান বের করা সম্ভব। 4 বছর পূর্বে পুত্র বয়স কত ছিল দেখেন, এখানে বসে আমরা 4 বছর পূর্বের মানটা পেয়ে যেতে পারি। এক্স মাইনাস 4 মানে 12 মাইনাস 4, তার মানে কত? 8। 4 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 8 বছর। দেখি 4 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? 4x, এখানে 48 না, 48 থেকে 4 গেলে কত? 44 বছর ছিল। 4 বছর পূর্বে পিতার বয়স 44 ছিল। এভাবে যদি 4 বছর পরে বলে তাও পারবেন, 10 বছর পরেও বলে তাও পারবেন, ওই যোগ করে দিবেন। পরে বললে যোগ, আর পিছনে বা পূর্বে বললে
বিয়োগ পূর্বে মানে অতীতে, পিছনে যেটা আমরা রেখে আসছি, ফেলে আসছি, পাস্ট আর কি, অতীত। আর ভবিষ্যৎ মানে সামনে, পরে মানে সামনে, পূর্বে মানে পিছনে, পরে মানে সামনে। এভাবে আপনারা মনে রাখবেন। এভাবে বেসিক বুঝে অঙ্কগুলো করার চেষ্টা করবেন। একবার বেসিক বুঝতে পারলে, বেসিকটা যদি আপনি রপ্ত করতে পারেন, আপনি নিজের শর্টকাট পদ্ধতি খুঁজে নিতে পারবেন। অন্যের দেওয়া শর্টকাট বানানো শর্টকাট পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে না। আপনি নিজে শর্টকাট পদ্ধতি ক্রিয়েট করে নেবেন, নিজেই নিজের অঙ্ক সলিউশনের পথ খুঁজে নেবেন। ধন্যবাদ।